নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। তাহলে প্রতিদিন আপনারা আমার ভিডিও পাবেন এবং আমি যা যা টিপস দিচ্ছি সেগুলো কিন্তু সুন্দর করে পাবেন এবং আপনারা খুব ভালো থাকবেন এই টিপসগুলো ব্যবহার করে, টোটকাগুলো ব্যবহার করে। আজকে চলে এসেছি আমরা শত্রু বশীকরণ, যেটা এই বর্তমান সময়ে শত্রুর যে ব্যাপারটা শত্রুর চোখে পড়ে যাচ্ছে। প্রত্যেক মানুষের শত্রু তৈরি হয়ে গেছে। দেখবেন আগে পাড়ায় কিন্তু খুব ঝগড়া হতো, অশান্তি হতো, আজকে এর বাড়ি অশান্তি, কালকে ওর বাড়ি অশান্তি আমরা শুনতে পেতাম। কিন্তু সেটা ইদানিং কিন্তু আর পাড়ার অশান্তিগুলো দেখবেন বন্ধ হয়ে গেছে। আমি যে কথাটা বলছি সেটি ভালো করে বুঝবেন যে মহারাজ কি বলছে। দেখবেন পাড়ার অশান্তিগুলো চলে গেছে, আশেপাশের লোকের সাথে কিন্তু আগের মতন আর কারোর অশান্তি হয় না। কেন হয় না? সবাই বুদ্ধিমান, সময় বদলেছে, পরিবর্তন এসেছে, মানুষের মধ্যেও কিন্তু পরিবর্তন এসেছে, সমাজেও পরিবর্তন এসেছে। কারণ এখন কেউ আর কারোর সাথে ঝগড়া করে না। যদি আপনার কোনো কিছুতে তার ভালো না লাগে, যদি আপনার কোনো কিছুতে তার যদি ভালো না লাগে, আপনার ভালো কিছু দেখে যদি তার হিংসে হয়, তখন তারা এখন আর আপনার ভুল দেখলে তারা মুখে কিছু বলবে না। তারা কি করবে? কোনো না কোনোভাবে তন্ত্রের মাধ্যমে কিন্তু আসল জায়গায় আপনাকে তালাচাবি দিয়ে রেখে দেবে। অর্থাৎ কোনো না কোনো তান্ত্রিকের পরামর্শ নিয়ে কিছু না কিছুভাবে আপনাকে কিন্তু খর্ব করে দেবে, আপনাকে ক্ষতি করে দেবে, আপনার খর্ব সাধন করবেন। এবার এই শত্রু থেকে বাঁচার জন্য আপনি যদি দেখেন যে শত্রু আপনাকে বারবার আঘাত করছে, তখন আপনি কি করবেন? শত্রুকে তো বশে আনতে হবে, শত্রুকে তো ঠান্ডা করতে হবে, শত্রু যেন আপনাকে কিছু না করে। যদি খুব বড়সড়ভাবে আকার নেয় এবং সে শত্রু যদি খুব শক্তিশালী হয়, তাহলে বাবা জানবেন যে তাকে প্রয়োগ করতে হবে, বগলা প্রয়োগ করতে হবে, শত্রু বশীকরণ করতে হবে। যেটি সবার আগে প্রয়োজন, শত্রু বশীকরণ করতে হবে। শত্রু বশীকরণ করে নিলে কিন্তু খুব ভালো ব্যাপারটা হয়ে যাবে। শত্রু বশীকরণ করে শত্রু স্তম্ভন করে দিতে হবে, তাহলে কিন্তু সমস্যাগুলো কাটতে শুরু করে দেবে। শত্রু আর আপনাকে কিছু করে উঠতে পারবে না। আর এবার যদি শত্রুকে আপনি প্রথমে ঘরোয়াভাবে করতে চান, তাহলে আমি আগে একটি টোটকা বলে দিচ্ছি, সেটা করবেন। আর যদি খুব ভয়ঙ্করভাবে শত্রু থাকে, তাকে গ্যারান্টির সাথে আমি বলতে পারি যে মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে, যে বিদ্যা ঈশ্বর আমাকে দিয়েছে, সেই ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সেই শত্রুর হাত থেকে বাঁচানোর দায়িত্ব ঈশ্বর নিজে নেবেন। আমি মাধ্যম হয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারব। শত্রু স্তম্ভন করে শত্রু বশীকরণ করে দেব, যেভাবে শত্রু আর কোনো রকমভাবে আপনাদের ক্ষতি সাধন করবেন না। এবার ঘরোয়াভাবে যে টিপস আমি বলছি সেটি আপনারা দেখুন। কি করবেন? একটি ভোজপত্র কিনে নিয়ে আসবেন বাজার থেকে, দশকর্মার দোকানে ভোজপত্র পাওয়া যায়, এবং একটি কুমকুমের প্যাকেট, লাল প্যাকেট পাওয়া যায় এরকম কুমকুমের, 5 টাকা দাম। সেই কুমকুম নিয়ে এসে কুমকুমটা গোলাবেন, গলিয়ে বেল পাতার যে ডাঁটিটা হয় সেই ডাঁটি দিয়ে শত্রুর নাম লিখবেন। নাম লেখার পরে সেটি একটি মধুর শিশিতে ভরে রেখে দেবেন আপনার ঘরে। দেখবেন শত্রু আস্তে আস্তে ধীরে ধীরে আপনার বশীভূত হতে আরম্ভ করেছে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। কিন্তু যাওয়ার আগে প্রতিদিনের মতন আরেকবার বলবো, যারা নতুন দেখছেন আমার ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং অবশ্যই একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা, নমস্কার।